নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিজে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আজকে পরিবেশন করছি একটা ভেজ থালির ভিডিও। এখানে অরহর ডাল নিয়ে নিয়েছি, আর এই ডালটাকে আমরা খুব ভালো করে এমনি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। বেশ দুবার তিনবার করে রগড়ে রগড়ে ধুয়ে নেবেন, কারণ ডালে অনেক সময়তেই নোংরা থাকে, নানা রকমের পাউডার লাগানো থাকে। তো এই রকম করে ভালো করে ধুয়ে নিতে হবে। নিয়ে আমরা কড়াইতে জল গরম করতে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম এই ডালটা। এবার আমরা এখানে এই রকমভাবে এটা ফুটবে, তার সাথে আমরা এখানে দিয়ে দেব পরিমাণ মতন বা স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, আর কিছুটা হলুদও আমরা এখানে যোগ করে দেব। আপনি যেরকম পরিমাণ হলুদ খেতে পছন্দ করেন, সেই রকম তরকারিতে যতটা দেন সেই পরিমাণেই আপনি দিয়ে দিন। এই রকম একটা হাতা এর ওপর এই রকম উল্টো করে দিয়ে রাখবেন, তাহলে এটা উথলে যাবে না। এবার আমরা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি তেল। এটা সাদা তেলেও হতে পারে বা আপনার যে কোনো পছন্দের। আমরা উচ্ছেকে এরকম গোল গোল পাতলা পাতলা করে চাকা চাকা করে কেটে নিয়েছি। আমরা উচ্ছে ভাজা করব। উচ্ছে ভাজা এই সময়ে, এই যে সিজন চেঞ্জের সময়, এই বসন্তকালে এই সময় কিন্তু খাওয়া শরীরের পক্ষে খুব ভালো। একই সাথে দিয়ে দিচ্ছি, একই সাথে আমরা পরিমাণ মতন নুন আর হলুদটা না খুব অল্প দেবেন, না হলে না খুব পুড়ে গিয়ে কালো কালো দেখতে হয়ে যাবে। তো খুব অল্প পরিমাণ হলুদ দিলাম। হলুদ খাওয়াটাও আমাদের শরীরের জন্য দরকার। ডাল আমি এই রকম করেই সেদ্ধ করি, মানে প্রেশার কুকারটা যতটা সম্ভব কম ব্যবহার করবারই চেষ্টা করে থাকি। আসলে এই রকম করে আমরা এটা ভাজা হোক, আমরা পরের তরকারিটা কাটাকাটি শুরু করে দিচ্ছি। দেখুন বেশ ভাজা হয়ে গেছে, আমি কয়েকবার উল্টে পাল্টে দিয়েছি। আর একটু লাল লাল করতে চাইলে করতে পারেন। আমরা এটা তুলে নিলাম, নিয়ে এই ফ্রাই প্যানের মধ্যেই আমরা দিয়ে দিলাম আরও একটুখানি তেল। আমরা দিচ্ছি 1.5 চামচ মতন তেল। এখানে দেখুন এটা আমার টেবিল স্পুনের সাইজে এই পলাটা। এবার এর মধ্যে কুচো কুচো করে কেটে রাখা ভেন্ডি, এই সময়তে ছোট ছোট ভেন্ডি পাওয়া যায়, তো এগুলো ভাজা খেতে ডালের সাথে বেশ ভালো লাগে। তো আর একটা সবুজ সবজিও খাওয়া হয়ে যায়। তো এখানে আমরা ভেন্ডিগুলো এই রকম করে দিয়ে দিলাম। আজকে সম্পূর্ণ নিরামিষ, একদম পেঁয়াজ রসুন কিছুই আমি ব্যবহার করছি না, তাই এই রকম করে আমরা ভাজবো। এখানে সমস্ত কিছু স্লো কুক করা হয়েছে। স্লো কুক করলে আপনার খাবারের যে পুষ্টিগুণ সেটা সম্পূর্ণ বজায় থাকবে, আর অবশ্য করেই এর স্বাদও অক্ষুণ্ণ থাকবে, খাওয়াটাও খুব ভালো। খুব যে ভেন্ডিকে লাল লাল করে ভাজতে হবে এমনটা নয়। ভেন্ডিটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা দিয়ে দিচ্ছি ওই স্বাদ অনুযায়ী নুন আর হলুদ। না, খুব একটা মশলা আমি এখানে কিন্তু কোনো রান্নাতেই ব্যবহার করিনি। এটা সিজন চেঞ্জের সময় ঘরে ঘরে সকলেরই পরীক্ষা বাচ্চাদের, তো আমাদের সবাইকেই, বড় ছোট সকলকেরই সুস্থ থাকাটা কিন্তু দরকার, কিন্তু খাওয়া দাওয়াটাও ঠিকঠাকভাবে করাটাও কিন্তু দরকার। তাই জন্য আপনার কাছে একটা আইডিয়া শেয়ার করা আর কি, যে আপনি কি করে ভেজ তৈরি করবেন থালি হিসাবে। 2 চামচ এরকম পোস্ত দানা আর 1 চামচ চারমগজ, তার সাথে একটা এই বাজারে পড়ে থাকা একটা লঙ্কা পেকে গেছে, একসাথে গুঁড়ো করে নিন। নিয়ে তারপর জল দিয়ে একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নিন। আমাদের ভেন্ডি ভাজাটা প্রায় হয়ে এসছে, সেই সময়তে আমি এইরকম হাতে করে একটুখানি তিল দিয়ে দিচ্ছি। এবার ফ্লেমটা হাই করে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তাতে কি হবে, যখন আপনি খাবেন একটা সুন্দর নাটি ফ্লেভার অ্যাড হয়ে যাবে, খেতে ভীষণ ভালো লাগবে, বেশ ক্রাঞ্চি ব্যাপারটা চলে আসবে। আরও একটা ব্যাপার, তিলের যে পুষ্টিগুণ সেটাও আপনার কিন্তু শরীরে চলে গেল। তো এই রকম করে আমরা ছোট ছোট কিছু চেঞ্জেস করে আমরা তৈরি করতে পারি এরকম রান্না। এখানে কিছুটা আলু ডুমো ডুমো করে কেটে সেদ্ধ করতে দিয়েছি। ভেন্ডিটা ওই পাত্রটায় তুলে নিলাম, আর আবারও কড়াইতে তেল দিয়ে, ফ্রাই প্যানটাতে তেল দিয়েছি। ফ্রাই প্যানে রান্না করলে রান্না অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, আমাদের আঁচও বাঁচে, সময়ও বাঁচে। 5 ফোড়ন আর দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা ফাটিয়ে নেওয়া। এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। এখানে রান্নাটা আপনি সর্ষে তেলেও করতে পারেন, কারণ আমি করছি পোস্ত। তো এরকম করে আমি সাদা তেলই ব্যবহার করছি, আমি সাদা তেলটাই বেশি প্রেফার করি সেই জন্য। তবে পোস্ত রান্না যদি আপনি বেশ কষিয়ে রসিয়ে করতে চান, তাহলে কিন্তু অবশ্যই মাস্টার্ড অয়েল মাস্ট, সেটাও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোডেড। ঝিঙেগুলোকে খোসা ছাড়িয়ে এরকম লম্বা করে কেটে নিয়ে আবার ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে পাচ্ছি একটা টমেটো, চারমগজ, এখানে আদা, আর আবারও একটা ওরকম পাকা লাল লঙ্কা।
একসাথে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো এখানে দেখুন আমাদের পোস্তর জন্য আলুটা কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময় আমরা দেব ঝিঙেটা। আলুটা ভালো করে ভেজে নিয়ে ঝিঙেটা দেবেন, না হলে ঝিঙে তো আগে রান্না হয়ে যাবে আর আলুটা পড়ে থাকবে। তো সেই জন্য ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আমি সমস্ত রান্নায় খুব কম তেল ব্যবহার করে কিন্তু করছি। তো এই রকম করলে আমাদের স্বাদ গন্ধ সবই অক্ষুণ্ণ থাকবে, অথচ অতিরিক্ত তেল মশলা যাবে না শরীরে। এখানে আমরা দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেব আমরা এখানে হলুদ গুঁড়ো আর নুন এই রকম করে আমরা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এখানে এই রকম করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্য করেই রান্নার আঁচটা কিন্তু কমানোই আছে। আপনি লো টু মিডিয়াম এই পর্যন্ত করতে পারেন। কোনো সময় যখন আমরা গ্রেভিকে একটুখানি শুকনো করতে চাই সেই সময় আমরা আঁচটা বাড়িয়ে নিই, তাহলে আমাদের তাড়াতাড়ি হয়। তো আমরা এটাকে ভালো করে সতে করে এই নুন হলুদ যেহেতু দেয়া হলো, এবার ঝিঙেটা আস্তে আস্তে মজতে শুরু করবে, এর থেকে জল বেরোবে, আর সেই জলেই ঝিঙে আর আলু ভালো করে সেদ্ধও হতে থাকবে খানিকটা। দেখুন এই রকম করে নাড়াচাড়া করা হয়ে গেছে। আর এই যে পোস্তটা বেটেছিলাম সেই পোস্ত বাটাটা আমরা এখানে যোগ করে দেব। এটা একটা টমেটো, এটাকে টুকরো করে কেটে নিয়েছি এই রকম করে। পোস্তর মধ্যে টমেটো দিচ্ছি না, প্রত্যেকটা জিনিস আমি এই রকম করে দিচ্ছি, পরের আইটেমের জন্য রেডি করছি এই জন্য আর কি। তো এবার পোস্ত ধোয়া বাটিতে করেও আরও খানিকটা জল আমি এখানে অ্যাড করলাম, কারণ আলুগুলো বেশ ভালো করে সেদ্ধ হবে তার জন্য। এবার এটা আপনি চাপা দিয়েও রান্না করতে পারেন বা খোলা আঁচেও রান্না করতে পারেন। তো এই রকম করে পোস্তটা তৈরি হোক, আমরা পরের আইটেমের দিকে লক্ষ্য রাখি। আমাদের এখানে ডালটা তো সেদ্ধ করা হয়ে গেছিলো, ওই রকম করে সেদ্ধ করে নেবার পরে এই রকম করে আমি ঢেলে রেখেছি একটা পাত্রে। কড়াইতে দিয়ে দিয়েছি এই রকম তেল, 1 চামচ তেল দিচ্ছি হিং, জিরে, যেহেতু অরহর ডাল হিং মাস্ট, আর একটু আদা গ্রেট করে নিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, এই সমস্ত কিছু আমরা এখানে শুকনো মশলাগুলো আগে দিয়ে নিলাম। ভালো একটা হিঙের গন্ধ আর জিরে তেজপাতার গন্ধ বেরোনো শুরু হলে দিয়ে দিচ্ছি এই গ্রেটেড আদাটা। দেখুন এরকম করে ভালো করে নেড়ে নেবেন, আর তাহলে না আর ফাটিয়ে দিতে ভুলবেন না লঙ্কাটাকে, নাহলে আপনার দিকেই তেলে আসবে। তো এই রকম করে আদাটাকেও একটুখানি ভালো করে ভেজে নিলাম। নেবার পর ওই যে টুকরো করে রাখা টমেটোটা সেটা অ্যাড করে দিচ্ছি। দেবার পর আবারও ভালো করে আমরা এখানে এটাকে একটু সফট হতে দেব। টমেটোকে একেবারে স্ম্যাশড কিন্তু আমরা হতে দেব না, টমেটোর ক্রাঞ্চি ব্যাপারটা থাকবে। নুন আমরা দিয়েছিলাম ডালের মধ্যে, টমেটোর জন্য আলাদা করে সামান্য একটুখানি নুন অ্যাড করে দিলাম। তো এরকম করে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়, অথচ টমেটোটা স্ম্যাশড যেন না হয়ে যায়। এই রকম পর্যায়ে যখন এটা এই রকমভাবে হচ্ছে সেই সময় আমরা দিয়ে দিলাম 2 চামচ চিনি। এখানে একটা ব্যাপার, আপনি যদি চিনি খেতে পছন্দ না করেন, মিষ্টি না খান, তাহলে আপনি সেটা স্কিপ করতে পারেন। চিনিটা দিয়ে দেবার পরও আবারও খানিকটা আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইবার আমরা দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডালটা। সেদ্ধ করে রাখা ডালটা এইরকম করে আমরা মশলা দিয়ে টমেটো দিয়ে সাঁতলে নিলাম। অরহর ডাল একদিন এই রকম করে খেয়ে দেখুন, আমি গ্যারান্টির সাথে বলতে পারি নিশ্চয়ই আপনার খুবই ভালো লাগবে। আর যেদিনকে আপনি নিরামিষ রান্না করছেন সেদিনকে এই রকম একটা থালি অবশ্যই কিন্তু করতে পারেন। আর এই থালি ভিডিওটা আপনার বন্ধুদের মধ্যে, আপনার আত্মীয়দের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখুন আমার এখানে এই রকম করে রান্নাটা মানে পোস্তটা আরও একটুখানি আলুটা সেদ্ধ হবে আর জলটাও আর একটু কমবে। তো এটা হতে থাকুক, আমি ঘরে ছানা কাটিয়ে নিয়েছি। দেখুন আমার পোস্তটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, ডালটাও ফুটছে, এটাও অফ করে দেব। এবার আমরা এখানে এই ছানার সাথে একটু নুন আর একটু আটা, যে আটা দিয়ে আমরা রুটি খাই, সেই ছানাটাকে আমরা এই রকম করে এই সব কিছু মিশিয়ে মাখছি। আপনি যদি আমার চ্যানেলটা রেগুলার ফলো করে থাকেন তাহলে জানবেন আমি ভিনিগার দিয়েই ছানাটা কাটিয়ে থাকি। সমপরিমাণ জল আর ভিনিগার দিয়ে এখানে আমি 1 লিটার দুধের ছানা কাটিয়ে নিয়েছি। তো এই রকম করে আমরা ভালো করে ঠেসে ঠেসে চটকে চটকে ছানাটাকে এখানে একটা মন্ড করে নেওয়া পর্যন্ত মেখে নেব। তাহলে কী হবে, ছানার একটা স্মুথ টেক্সচার তৈরি হবে, আমার ঝোল তরকারি সব কিছু ভালো করে অ্যাবজর্ব করবে। ভালো কথা বলতেই ভুলে গেছিলাম, মিষ্টি বানাচ্ছি না, বানাচ্ছি বাঙালির প্রিয় ছানার ডালনা। তো এই ছানার ডালনাটার জন্য বাড়িতেই আমি ছানা কাটিয়ে নিয়েছি। এবার এই ছানাটা এরকম যখন একটা পর্যায়ে রয়েছে সেই সময় এখানে তেলটা তো গরম করতে দিয়েইছি, আর কয়েকটা পোর্শন করে এরকম গোল্লা করে নিয়ে একটু ফ্ল্যাট করে দিয়েছি, দিয়ে আমরা এখানে ছানার বলগুলোকে ভেজে নেব।
মনে রাখবেন ছানার বলগুলো ভাজার সময়তে আপনাকে আঁচটা কিন্তু হাই ফ্লেমে করতে হবে, না হলে কিন্তু ছানাগুলো কড়াইয়ে আটকে যাবে আর তখন যেন বলবেন না আমি আপনাকে বলতে ভুলে গেছি। তো যাই হোক, এই রকম করে আপনাকে সমস্ত কিছু রান্না টিপস সহ আপনাকে শেয়ার করতে আমি কিন্তু সব সময়তেই সাহায্য করি, তাই এই রকম যারা নতুন রান্নাঘরে আসছেন তাদের জন্য খুব উপকার হয়। তো এইভাবে আমার একটা ব্যাচ হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব আর তারপরে দিয়ে দেব পরের ব্যাচটাও আমি দিয়ে দিয়েছি। আর এর জন্যই আমি ওই আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম। অফিসের অনেক তাড়াতাড়ির সময়তে একটু কিছু যদি আলুটা না ভেজে যদি সেদ্ধ করে রান্না করা হয় তাহলে সময়টা অনেকটা বাঁচে, সেই জন্য আর কি। তো এবার এই ছানাটা তুলে নিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছু শুকনো গরম মশলা, তার সাথে হিং, শুকনো লঙ্কা আর অবশ্য করেই আমি একটা তেজপাতাও দিয়ে দিয়েছি। এবার সব কিছুর গন্ধ যখন ভালো করে বেরোতে শুরু করছে, ওই যে টমেটো, চারমগজ, আদা আর কাঁচা লঙ্কা বেটেছিলাম আমরা, সেটাকে এখানে অ্যাড করে দিলাম। এটা একটুখানি ভালো করে কষিয়ে নেব। দেখুন আস্তে আস্তে সাইড থেকে তেলও ছড়তে শুরু করে দিয়েছে। বেসিক কিছু মশলা, নুন, হলুদ, ধনে, জিরে, এই সমস্ত কিছু আমরা এখানে অ্যাড করে দিলাম। একটু চিনি দিতে কিন্তু ভুলবেন না, নিরামিষ ছানার ডালায় চিনি কিন্তু ব্যবহার করা হয়। আর এখানে আমরা এই যে থালাটায় ছানাটা লেগেছিল সেটা ধুয়ে জলটা অ্যাড করব, গ্রেভিটা তাহলে ঘন হয়ে যাবে। আলু সেদ্ধ করা জল শুদ্ধ আমরা এখানে অ্যাড করলাম, ওটাও কিন্তু গ্রেভিটাকে ঘন করবার একটা বড় কারণ। ছানাটা নষ্ট করে কী লাভ বলুন, আমরা এখানে দিয়ে দিচ্ছি এইভাবে থালাটা ধুয়ে। তো এই রকম করে আমরা ছানার ডালনা খুব ইজিলি কিন্তু তৈরি করব, আর একদম খেতে লাগবে সেই ঠাকুর বাড়িতে ঠাকুরের রান্না যেরকম হয় ঠিক সেই রকমভাবে কিন্তু খেতে লাগবে। জল বেশ ঝোলটা যখন টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে ঠিক সেই সময়তে আমরা ছানাগুলো অ্যাড করে দিলাম। এই ছানাটা এই জলগুলো টেনে নেবে অনেকখানি, তাই জন্য একটুখানি হাতে রেখে জলটা ব্যবহার করুন। তো ছানাগুলো পুরো জলটাকেই প্রায় টেনে নেবে। এই থালি ভিডিওটা আপনার কেমন লাগলো চলুন পরিবেশন করে দিই। আমি এখানে উচ্ছে ভাজা, একটু লেবু লঙ্কা তো থাকেই বাঙালি পাতে, আর সেই সাথে এরকম ভেন্ডি ভাজা, তার সাথে তিলের একটা নাটি ব্যাপার রয়েছে, এটা ডাল, আর ডালটার সাথে টমেটোর একটা সুন্দর স্বাদ রয়েছে, ঝিঙে আলু পোস্ত, বাঙালির অতি প্রিয় একটা গরমের উপাদেয় খাবার। ছানার ডালনা যে কোনো আমাদের বাঙালি রান্নাঘরে থাকে, হয়েই থাকে। টক দই এই সময় খুবই দরকার। আর এই কুলের আচারের ভিডিওটা আমি গতকালই পোস্ট করেছিলাম, তাই অবশ্য করেই এই থালিটাতে লাইক না দিয়ে কিন্তু যাবেন না। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আশা করছি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েই যাবেন। ধন্যবাদ বন্ধু।